ভ্রমণপিয়াসী বাঙালি আর দীপুদা, এর সম্বন্ধ চিরকালীন। মার্চের ঊর্ধ্বগামী তাপমাত্রা থেকে স্বস্তি পেতে আমরা পাড়ি দিয়েছিলাম এই দীপুদার দা অর্থাৎ দার্জিলিংয়ে। আজকের ভিডিওয়ে রইল সেই জার্নির কিছু এক্সপিরিয়েন্স। চলুন তাহলে শুরু করা যাক। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু তীর্থজিলিং টেক্স। আজ 3রা মার্চ 2025। আজ আমরা যাচ্ছি শিয়ালদা টু নিউ জলপাইগুড়ি। আজকে আমাদের ট্রেন 12343 আপ দার্জিলিং মেল। এই ঐতিহাসিক দার্জিলিং মেল সপ্তাহের প্রতিদিনই চলাচল করে শিয়ালদা থেকে হলদিবাড়ির মধ্যে, আর এই ট্রেনের প্রত্যেকটি ক্লাসের ভাড়া আমি স্ক্রিনে শেয়ার করলাম। নির্ধারিত সময় রাত 10টা 15 শিয়ালদা স্টেশনে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। এরপর আমরা ডিনার সেরে নিলাম বাড়ি থেকে নিয়ে আসা রুটি আর মাশরুম মশলা দিয়ে। মাশরুম মশলাটা কিন্তু সেদিন বউ দারুণ রান্না করেছিল। চলুন দার্জিলিং মেলের থার্ড এসির বাথরুমটা আপনার সাথে একটু শেয়ার করি। এই দিকে রয়েছে একটা পরিষ্কার কমোড, আর সাথে এদিকে রয়েছে একটা বেসিন, আর এদিকে হচ্ছে মিরর। বেশ ছিমছাম পরিষ্কারই ছিল। এবারের ট্যুরে এক্সাইটমেন্ট ছিল ফুল, কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিল একটা ছোট্ট সমস্যা। আসলে লাস্ট মিনিট প্ল্যান হওয়ায় টিকিট কনফার্ম হয়নি, তাই অগত্যা জার্নি করতে হলো আরএসিতে। সকালের ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম কেক আর কলা দিয়ে। ঘড়িতে বাজে তখন সকাল 7টা 54। আমাদের ট্রেন নির্ধারিত সময়ের 10 মিনিট আগেই পৌঁছে দিল নিউ জলপাইগুড়ি স্টেশনে। ফাইনালি 573 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা চলে এসেছি নিউ জলপাইগুড়ি। গুড মর্নিং ফ্রম নিউ জলপাইগুড়ি। আমরা নিউ জলপাইগুড়িতে নেমে গেছি। এখন একটা শেয়ার গাড়িও আমরা নিয়ে নিয়েছি। এই হচ্ছে আজকে আমাদের গাড়ি। আমাদের ফ্রন্ট দুটো সিট আছে। ঝিলিক বাইরে এখন। কিরে কেমন লাগছে? হিটা কি এখন এনজিভি সিস্টেমটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখন ওই স্টেশনের ওখানে কাজ চলছে। এখন সব শেয়ার গাড়ি সব
সব গাড়ি এখন এইখানে পার্কড। আগের মতো সিস্টেমটা নেই যে স্টেশন থেকে বেরোলেই একদম লোকে ছেঁকে ধরতো গাড়ির জন্য। ওই জায়গাটা ভেঙে দেওয়ার জন্য মানে কাজ চলছে, এখন সব গাড়ি এদিকে বাইরের দিকে। সকাল 9টা নাগাদ ছেড়ে দিল আমাদের শেয়ার গাড়ি, আর আমরাও জার্নি শুরু করে দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর এই হলো সেই ফেমাস টার্ন, যেটা নিলেই শেষ হয়ে যায় সমস্ত ক্লান্তি, আর শুরু হয়ে যায় পাহাড় দেখার এক অদ্ভুত ভালো লাগা। এরপর ধীরে ধীরে টোল পেরিয়ে প্রথম বাঁকটা নিয়েই আমাদের শুরু হলো পাহাড়ে ওঠা পর্ব। বেশ কিছুক্ষণ জার্নি করার পর আমাদের দেওয়া হলো প্রথম ব্রেক পাহাড়ের কোলে একটা ছোট্ট ক্যাফেতে। জার্নির ক্লান্তি কাটাতে আমরা দিয়ে দিলাম গরম গরম দার্জিলিং চায়ে চুমুক। এর সাথেই নিয়ে নিয়েছিলাম 2 প্লেট মোমো, খেতে বেশ ভালোই ছিল। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর ফের শুরু হলো আমাদের জার্নি।
কার্শিয়াং শহরে প্রবেশ করার পরেই ডান দিকে আমাদের সাথে সঙ্গী হলো টয় ট্রেনের লাইন, কিন্তু তখনও ট্রেনের দেখা আমরা পাইনি। কিছুক্ষণ পরই অবসান হলো সেই বহু প্রতীক্ষিত মুহূর্তের। দেখা মিলল ওয়ার্ল্ড হেরিটেজ টয় ট্রেনের। গাড়ি এরপর কার্শিয়াং পেরিয়ে 8 মাইল হয়ে প্রবেশ করলো সোনাদা শহরে। এরপর আর কিছুক্ষণ যাওয়ার পরে দেখা মিলল ঐতিহাসিক ঘুম স্টেশনের। পাহাড়ের বাগ বেয়ে বেয়ে ফাইনালি আমরা চলে এলাম কুইন অফ হিলস দার্জিলিং। ভেরি গুড আফটারনুন ফ্রম দার্জিলিং। ঘড়িতে এখন প্রায় 1টা। আমরা এসে পৌঁছেছি দার্জিলিংয়ে। হোটেলেও চেক ইন করে নিয়েছি আমরা। অফ সিজন হলেও দার্জিলিংয়ে এখন বেস জ্যাম, রাস্তার কাজ চলছে। চলুন একটু আপনাদের রুমটা একটু দেখিয়ে দিই। এই আমাদের রুম 303।
হচ্ছে আমাদের একটা কোজি রুম। রুমটা স্মল কিন্তু বেশ ছিমছাম পরিষ্কার। এখানে একটা বেডসাইড টেবিল আছে, একটা বেডসাইড ল্যাম্প আছে, ইন্টারকম, রিমোট দেওয়া। এই একটা বেড, দুজনের জন্য যথেষ্ট। এদিকে ওয়ার্ড্রোব আছে, আয়না আছে, টিভি আছে। এখানে একটা ছোট বসার জায়গা, যেটা আমার খুব ভালো লাগলো। এদিকে কোনো ভিউ নেই, এটা ব্যাক সাইড রুম। আর এদিকে হচ্ছে ওয়াশরুম, ছোটোর মধ্যে। এর মধ্যে গিজার আছে, আয়না, বেসিন, নিট অ্যান্ড ক্লিন, বেশ ভালো। এদিকে একটা কেটলিও দেওয়া আছে গরম জলের জন্য। ঝিলিক বলছে খাবার দাবার রিজনেবল। এখন অফ সিজন চলছে। নর্মালি আমি চেক করেছিলাম, এগুলো মোটামুটি ওই 2-2.5 হাজার মতন চলে। তো অফ সিজনে আমরা এই রুমটা পেয়েছি এখন ওই 1400 সামথিং। তো মোটামুটি সেই আন্দাজে মোটামুটি রুমটা ঠিক আছে, আমার ঠিকঠাক লেগেছে, ভ্যালু ফর মানি লেগেছে। তোর কেমন লাগলো রুমটা? ভালো ভালো, বেশ ভালো। আর টোটাল এক্সপিরিয়েন্সটা বল। এই যে এতক্ষণ ধরে আমরা যে এলাম, এই যে প্রায় আমাদের গাড়ি ছেড়েছে প্রায় 9টা, ওইদিকে সকাল 9টা। এখানে ঢুকতে ঢুকতে প্রায় 12:30 বেজে গেছে। জ্যাম ছিল রাস্তায়, হ্যাঁ, কিন্তু আজকে কোনো প্রবলেম হয়নি। ড্রাইভার খুব ভালোভাবে গাড়িটা চালিয়ে দিয়েছে। ড্রাইভার খুব ভালো গাড়িটা চালিয়েছে। আমাদের মাঝখানে ব্রেকও দিয়েছিল, আমরা মোমো টোমো খেয়ে নিয়েছিলাম। এখন জাস্ট এখন আমরা একটু ফ্রেশ ট্রেশ হবো আর লাঞ্চ করতে যাবো, ব্যাস। আজকে দিনটা রেস্টই করব, কারণ কাল রাত থেকে অনেক ধকল গেছে। আরএসএস সিট ছিল, ঠিক করে ঘুম হয়নি, মানে প্রায় ঘুম হয়নি বললেই চলে। কোমর টোমর ব্যথা হয়ে গেছে, এতটা জার্নি করে এসেছি। আজকে জাস্ট একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব, কাল থেকে আবার শুরু দার্জিলিং ট্যুর। এখন বাসতে চলেছে প্রায় 2টো। লাঞ্চের জন্য লাঞ্চ করতে বেরিয়ে পড়েছি। এই হচ্ছে পেছনে আমাদের হোটেল দ্বীপ প্যালেস। একটু লোকেশনটা তো আপনাদের একটু বুঝিয়ে দিই। এই হোটেল দ্বীপ প্যালেস। এখান দিয়ে আমরা বেরিয়ে যাব। এটা ক্লক টাওয়ারের খুব কাছেই হোটেলটা। এখান দিয়ে বেরোলে এই জাস্ট সিঁড়িটা দিয়ে নেমে এসেছি আমরা, ওই যে দেখা যাচ্ছে ক্লক টাওয়ার। খাওয়া দাওয়ার পর আমরা এখন মেলে চলে এসেছি একটু হাঁটাহাঁটি করার জন্য। মেলের পরিবেশটা আজকে দারুণ লাগছে। এখন একটু অফ সিজন, ভিড়টা একটু কম লাগছে। একটু মেলের একটা ভিডিও নিই। ওই দূরে দেখা যাচ্ছে ফেমাস উইন্ডমেয়ার হোটেল, এদিকে চ্যালেট, বহু পুরনো হোটেল এগুলো। পাশে ওখানে পাইন রিজ হোটেল আছে, এদিকে বেলভিউ। এক ঐতিহাসিক জায়গা। ভীষণ ঠান্ডা এখানে। আমরা মাফলার টুপি কিছুই না পরে চলে এসেছি। এখন কাঁপতে কাঁপতে খুব খারাপ অবস্থা, তাই রুমের দিকে পালাচ্ছি। সন্ধ্যাবেলা টুপি পরে আসতে হবে। কিরে, কেমন ঠান্ডা? এখন ভাবিনি এখন এতটা ঠান্ডা হবে। সিরিয়াসলি, মানে আমাদের চোখ মুখ পুরো চেঞ্জ হয়ে গেছে। আপনাদের সাথে একটু হোটেলের আমাদের লোকেশনটা শেয়ার করি। এইদিকে হচ্ছে কেভেন্টার্স, আর এই যে দার্জিলিংয়ের ফেমাস ক্লক টাওয়ার। আমাদের হোটেলটা এখান থেকে জাস্ট 2 মিনিট পায়ে হেঁটে। চলুন আপনাদের সাথে শেয়ার করি। দেখা যাচ্ছে ক্লক টাওয়ারটা, আর এই যে আমাদের হোটেল দ্বীপ প্যালেস। জাস্ট এই বিল্ডিংটা, তার পেছনের বিল্ডিংটাই হচ্ছে দ্বীপ প্যালেস। যদি ভিডিওটা এত অবধি দেখে থাকেন তাহলে আশা করতেই পারি যে আপনার ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপর দার্জিলিং এবং গ্যাংটক সিরিজ নিয়ে বেশ কিছু ভিডিও চ্যানেলে পরপর আসতে চলেছে। সেগুলো দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।